মুখ্যমন্ত্রী কিন্তু তাদের ইন্ধন দিয়েছে বা বলতে পারেন তাদের উৎসাহিত করেছে এই আন্দোলনে নামার জন্য। কারণ মুখ্যমন্ত্রী যদি বলতে পারেন আমার কাছে এত শূন্য পদ আছে, তারা তো চাইবেই যে শূন্য পদ যখন আছে তুমি নিয়োগ দাও। গভর্নমেন্ট স্কুলের নামে প্রচুর সরকারি সম্পত্তি আছে, যদি স্কুলটাই উঠে যায় সেগুলো বিক্রি করতে পারবে, সেরকমও অদিচ্ছা থাকতে পারে। প্রান্ত সীমায় যে স্কুলগুলো রয়েছে, গ্রামের দিকে যে স্কুলগুলো রয়েছে, সেখানে হয়তো ছাত্র সংখ্যা ৩০০ জন, কিন্তু শিক্ষক আছে একজন। শিক্ষার যে মান উন্নয়নের জন্য যে আইনগুলো বা নোটিফিকেশন যেই উদ্দেশ্য নিয়ে করা, সেই উদ্দেশ্য কিন্তু কোনো রকম ভাবেই সাধিত হয় না। টাকার বিনিময়ে অযোগ্যরা সব শিক্ষক হিসাবে নিযুক্ত হন, যারা এই দালাল আছে মাঝখানে, এবং তাদের পকেটটা শুধু মোটা হয়। আমাদের রাজ্যের সরকার মনে করছে যে শিক্ষা খাতে শিক্ষকদের জন্য খরচ কম করে অন্য খেলা মেলায় খরচা করা বেশি প্রয়োজনীয়। দিদি, টেট 2022-এর উত্তীর্ণরা ফের রাস্তায় নেমেছেন এবং 50,000 শূন্য পদের দাবি তারা তুলছেন। তারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন 1 লক্ষ শূন্য পদ রেডি আছে, তাহলে কোথায়? আমাদের 1 লক্ষ লাগবে না, 50,000 দিন। খুব স্বাভাবিক। দেখুন, যারা এই আন্দোলনে নেমেছে তাদের আন্দোলনে নামাটাকে কোনোভাবে অস্বাভাবিকতা আমি দেখছি না। কারণ যে মুখ্যমন্ত্রী বলছেন যে আমি কোর্টে মামলা পেন্ডিং বলে আমি নিয়োগ দিতে পারছি না, আমার কাছে এক্ষুনি রেডি আছে 1 লাখ এরকম ভ্যাকেন্সি আমার কাছে। উনি মাঝে মাঝেই দেখবেন বিভিন্ন সভায় গিয়ে এইসব বক্তব্য দেন। খুব স্বাভাবিকভাবেই তারা সেটা জানতে পেরেছে কোর্টে কখনোই এরকম কোনো পেন্ডিং কেস ছিল না, বর্তমানেও নেই। তাহলে তাদের তো খুব ন্যায্য প্রশ্ন, তাহলে যদি কোর্টে কোনো পেন্ডিং কেস না থাকে, কোনো যদি এরকম স্টে অর্ডার না থাকে রাদার বলা ভালো, তাহলে কিসের জন্য উনি নিয়োগ দিচ্ছেন না? কেন শূন্য পদ থাকা সত্ত্বেও সেখানে শিক্ষক নিয়োগ হবে না? যেখানে আমাদের স্পেসিফিক বলা আছে 8টি অ্যাক্টের ক্ষেত্রে পিটিআর রেশিও মেনটেন করার কথা কিন্তু বারবার বলা আছে, এবং বিভিন্ন রাজ্যে কিন্তু সেগুলো অনেকটাই মেনটেন করা হয়। একমাত্র আমাদের রাজ্যেই দেখবেন পিটিআর রেশিও খুব তলানিতে এসে ঠেকেছে। স্বাভাবিকভাবেই দেখবেন একটা স্কুলে, বিশেষ করে প্রান্ত সীমায় যে স্কুলগুলো রয়েছে, গ্রামের দিকে যে স্কুলগুলো রয়েছে, সেখানে হয়তো ছাত্র সংখ্যা 300 জন, কিন্তু শিক্ষক আছে একজন। আপনি ভেবে দেখুন তো, এটা কি কোনোভাবে সম্ভব যে একজন শিক্ষক প্রত্যেকটা ক্লাসে গিয়ে গিয়ে সেই যেই টাইমগুলো থাকে সেই প্রত্যেকটা ক্লাস নেওয়া? সেটা কখনোই সম্ভব নয়, এবং সেই ক্ষেত্রেই কিন্তু শিক্ষা কম্প্রোমাইজ হচ্ছে, এবং শিক্ষাকে যে সঠিক শিক্ষা যারা পাবে, যেসব ধরুন ভবিষ্যৎ প্রজন্ম, সেখান থেকে তারা কিন্তু ডিপ্রাইভ হয়েছে। আমাদের কনস্টিটিউশন কিন্তু খুব স্পষ্টই বলে যে রাজ্যের বা রাষ্ট্রের দায়িত্ব 6 থেকে 14 বছরের যে বাচ্চারা রয়েছে, এটা তাদের ফান্ডামেন্টাল রাইট, তাদের মৌলিক অধিকার, যে রাষ্ট্র তাদের শিক্ষা প্রদান করবে এই 6 থেকে 14 বছর বয়সী যারা বাচ্চা রয়েছেন তাদেরকে। সেই কথা মাথায় রেখেই কিন্তু বিভিন্ন নোটিফিকেশন হয়েছে, বিভিন্ন অ্যাক্ট এসছে, বিভিন্ন প্রভিশন এসছে, এবং 8টি অ্যাক্ট কিন্তু একটা অন্যতম সেখানকার বলতে পারেন আইন। সেই আইনে বলা আছে কতজন স্টুডেন্টের জন্য কতজন শিক্ষক থাকবে, সেই রেশিওটা কি হবে সেটা কিন্তু 8টি অ্যাক্টে বলা আছে। এবং যে দেখবেন বিভিন্ন সময় বিভিন্ন নোটিফিকেশনের মাধ্যমে সেটাকে ধরুন আগে যেমন যে সংখ্যাটা ছিল তার পরবর্তীতে সেটা অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আবার পরিবর্তন হয়েছে, কিন্তু যে 8টি যে রেশিও থাকার কথা, যে পিটিআর মানে পিউপিল টিচার রেশিও যে থাকার কথা, সেটা কিন্তু আমাদের রাজ্যে একদমই কোনোভাবে মেনটেন হয় না। দেখা যায় যেখানে স্টুডেন্ট সংখ্যা হিউজ, সেখানে শিক্ষক সংখ্যা নেই, শূন্য পদ থাকা সত্ত্বেও কিন্তু শিক্ষক নিয়োগ হয় না, এবং শিক্ষক নিয়োগ হয় অনেক বছর পর পর, এবং সেখানেও আপনি দেখবেন হিউজ দুর্নীতি, টাকার বিনিময়ে অযোগ্যরা সব শিক্ষক হিসাবে নিযুক্ত হন। শুধুমাত্র যারা এই দালাল আছে মাঝখানে, এবং ধরুন যারা উচ্চ স্থানে আছে এইসব নিয়োগের সঙ্গে, এইসব দুর্নীতির সঙ্গে, নিয়োগ দুর্নীতির কাণ্ডের সঙ্গে যারা জড়িত, তাদের পকেটটা শুধু মোটা হয়। কিন্তু শিক্ষার যে মান উন্নয়নের জন্য যে আইনগুলো বা নোটিফিকেশন যেই উদ্দেশ্য নিয়ে করা, সেই উদ্দেশ্য কিন্তু কোনো রকম ভাবেই সাধিত হয় না। স্বাভাবিকভাবেই যারা টেট পরীক্ষা দিয়েছে তাদেরকে কিন্তু প্রশিক্ষণ নিতে হয়েছে, কারণ এখন কিন্তু প্রশিক্ষণ ম্যান্ডেটারি। আমাদের এনসিটি স্পষ্টভাবে বলে দিয়েছে 2010-এর পরে যেসব শিক্ষকরা নিয়োগ পেয়েছেন তাদের কিন্তু এই টিচার হতে গেলে তাদের কিন্তু প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। তারা কিন্তু বর্তমানে যারা টেট কোয়ালিফাই বলতে পারেন এবং যারা নিয়োগ পরীক্ষায় বসার জন্য যোগ্য, তারা কিন্তু প্রত্যেকে টেট কোয়ালিফাই এবং
তারা প্রশিক্ষণপ্রাপ্ত যদি না হয় সে কখনোই কোনো নিয়োগে অংশগ্রহণ করতে পারে না। তাদের প্রশিক্ষণ নেওয়ার এত কষ্ট করে তারা প্রশিক্ষণ নিয়েছে, কষ্ট করে তারা টেট পাস করেছে, তারপরে ধরুন চাকরির পাওয়ার তো একটা বয়স হয়, সেই বয়সটাও তো তাদের পেরিয়ে যাবে। উনি কবে ওনার ইচ্ছা হবে যে আমি নিয়োগ নিই, তবে তো সবার বয়স পেরিয়ে যাবে। স্বাভাবিকভাবেই তারা আন্দোলন করছে এবং আন্দোলন করার ফলে দেখবেন একটা নোটিশ এসছে, কিন্তু সেটাও কিন্তু একটা মেকানিক্যাল নোটিশ। সেখানে আরো অনেক শূন্য পদ আছে, স্বাভাবিকভাবেই তারা আরো শূন্য পদের দাবি করছে, কারণ স্বয়ং মুখ্যমন্ত্রী বলছেন যে রাজ্যের শূন্য পদের সংখ্যা এত পরিমাণ, এত হিউজ পরিমাণ, সেই জন্যই তারা দাবি করছে। এই দাবি যদি কেউ কাণ্ডারি হয়ে থাকে সেটা কিন্তু স্বয়ং মুখ্যমন্ত্রী, কারণ মুখ্যমন্ত্রী কিন্তু তাদের ইন্ধন দিয়েছে বা বলতে পারেন তাদের উৎসাহিত করেছে এই আন্দোলনে নামার জন্য। কারণ মুখ্যমন্ত্রী যদি বলতে পারেন আমার কাছে এত শূন্য পদ আছে, তারা তো চাইবেই যে শূন্য পদ যখন আছে তুমি নিয়োগ দাও। সেটাই তারা করছে এবং সেটা যখন তারা সাংবিধানিক পদ্ধতিতে তাদের আন্দোলনের মাধ্যমে সেটা দেখাচ্ছে সেটা, এবং তারা সেখানে সে তার প্রতিফলন ঘটাচ্ছে এবং খুব ন্যায্যভাবে তারা সেই আন্দোলন করছে এবং তাদের দাবি আমি মনে করি সম্পূর্ণভাবে ন্যায্য। দিদি, যখন এই আন্দোলন হচ্ছে আপনি বারংবার বলছেন যে রেশিও মেনটেন নেই। এই রাজ্যে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি স্কুল বন্ধও হয়ে গিয়েছে সেই যে কারণে, শিক্ষক না থাকার জন্য। আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে শিক্ষক আছে হয়তো একজন, কিন্তু স্টুডেন্ট নেই, স্টুডেন্ট এনরোলমেন্ট হয় না, কারণ স্কুল ছুটের সংখ্যা বেড়েছে, কারণ সঠিক শিক্ষা পদ্ধতি প্রদান করা হয় না বলে। সেই ঘটনাও হয়েছে। 1 লক্ষ শূন্য পদের যদি থেকেই থাকে, মুখ্যমন্ত্রী যেমনটা বলেছেন, তাহলে সেই শূন্য পদ কেন ঘোষণা করা হচ্ছে না বলে আপনার মনে হচ্ছে? দেখুন, একটা তো ব্যবস্থা হয়, শিক্ষা একটা ব্যবস্থা, এবং ধরুন তার জন্য বাজেট, যদি ধরুন এই শিক্ষা খাতে খরচের পরিমাণ কমে যায়, কারণ কি ধরুন একজন যদি এই শূন্য পদগুলো যদি নিয়োগ দেয়, তাহলে তো প্রত্যেক যে শিক্ষক নিয়োগ হবে তাদেরকে স্যালারি দিতে হবে, তাদের একটা খরচা আছে। এখন বক্তব্য হচ্ছে এটা সম্পূর্ণভাবে সেই রাজ্যের বা সেই গভর্নমেন্টের সম্পূর্ণ কিন্তু স্বেচ্ছাধীন ক্ষমতা যে সে কতজন নিয়োগ করবে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে আমাদের রাজ্যের সরকার মনে করছে যে শিক্ষা খাতে শিক্ষকদের জন্য খরচ কম করে অন্য খেলা মেলায় খরচা করা বেশি প্রয়োজনীয়, তাই জন্য শিক্ষক নিয়োগ সেই যথেষ্ট পরিমাণ করা হচ্ছে না এবং শূন্য পদই থেকে যাচ্ছে, এবং যার ফলে আপনি দেখবেন যে স্কুল ছুটের সংখ্যা বেড়ে যাচ্ছে। কারণ স্কুলে এসে যদি পঠন পাঠন না হয়, স্কুলের সেই যে স্টুডেন্ট সংখ্যা সেটা কমে যাচ্ছে। দেখবেন স্কুল যে বিভিন্ন ছাতার মতন গজিয়ে ওঠা বিভিন্ন ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে ভিড় বেড়েছে, তাহলে কি আপনার মনে হয় যে শিক্ষা ব্যবস্থায় যারা ধরুন যাদের পয়সা আছে তাদেরই অধিকার? একদমই নয়। যাদের পয়সা আছে, যেহেতু সরকারি গভর্নমেন্ট স্কুলগুলোতে সঠিকভাবে শিক্ষক নেই, সঠিক ইনফ্রাস্ট্রাকচার নেই, সঠিকভাবে শিক্ষা দেওয়া হয় না, সেখানে পঠন পাঠন ঠিকভাবে হয় না, স্বাভাবিকভাবেই যাদের টাকা আছে, যাদের পয়সা আছে, যারা মোটামুটি অ্যাফোর্ড করতে পারবে বলতে পারেন ইংলিশ মিডিয়াম স্কুলগুলো, দেখবেন সেখানে পরিমাণ বেড়ে গেছে, সেখানে ভিড় বেড়ে গেছে। সাফারার কারা হচ্ছে? যে গরিব মানুষগুলো, যারা সেই স্কুলে যাওয়া অ্যাফোর্ড করতে পারে না, যাদের বাবা মারা সেটা অ্যাফোর্ড করতে পারে না, সেই সব বাচ্চারা সাফার করছে। এবং তারা দেখবেন অনেক গ্রামের স্কুলে এরকম হয়, শুধু মিড ডে মিল যেটুখানি সময় দেওয়া হয় সেটুখানি সময়ের জন্য স্কুলে আসে এবং তারপরে আবার তারা বাড়ি চলে যায়, পড়াশোনার কোনো বালাই হয় না। স্কুলটা তো শুধুমাত্র মিড ডে মিলের ব্যবস্থা নয়, মিড ডে মিল অবশ্যই প্রয়োজন। অনেক গ্রামের স্কুলের বাচ্চারা আছে যাদের কিনা খাওয়া পর্যন্ত হয় না, তাদের জন্য স্কুল যে মিড ডে মিলের যে প্রকল্প সেটা অবশ্যই প্রয়োজনীয়, কিন্তু আসল যে জিনিসটা ছিল যে শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করা, সেই স্কুলগুলো গভর্নমেন্ট স্কুলগুলোকে সঠিক ইনফ্রাস্ট্রাকচারের মাধ্যমে স্কুলে শিক্ষা প্রদান করা, সেটা কিন্তু ব্যাহত হচ্ছে এবং তার ফলে কিন্তু স্কুল ছুটের পরিমাণ বাড়ছে। এবং সেটার রিসেন্ট স্ট্যাটিস্টিক্সেও আপনি যে রিপোর্ট সেখানে দেখতে পারবেন যে স্কুল ছুটের সংখ্যা বেড়েছে। এরপরে গভর্নমেন্ট পদক্ষেপ নিয়েছে, কিন্তু আসল যে জায়গাটা শিক্ষক নিয়োগ, সঠিক যে শূন্য পদগুলো রয়েছে সেখানে নিয়োগ করা এবং উপযুক্ত শিক্ষক, শুধুমাত্র শিক্ষক নিয়োগ করলাম পয়সার বিনিময়ে, একজন অযোগ্যকে দায়িত্ব দিয়ে দিলাম, সে তো জানেই না কিভাবে পড়াতে হবে একটা বাচ্চা। ওই জন্য দেখবেন প্রশিক্ষণ কেন নিতে হয়, একটি এলিমেন্টারি এডুকেশনে যেহেতু প্রশিক্ষণ একদম ম্যান্ডেটরি হয়েছে, প্রশিক্ষণ নেওয়ার পেছনে কিন্তু একটা উদ্দেশ্য আছে, যে এমনি এমনি কাউকে প্রশিক্ষণ নিতে হয় না। প্রশিক্ষণ নিতে হয় এই কারণে যে শিশু মনন, যে বাচ্চার যে মন, সে কিভাবে পড়াশোনায় আগ্রহী হবে বা আরো অন্যান্য বিষয় কিন্তু সেখানে পড়ানো হয়, সেখানে কিন্তু প্রশিক্ষিত করা হয় সেই সব যুবকদের যারা শিক্ষক হওয়ার জন্য পদপ্রার্থী বা
যারা একদমই ঠিক শিক্ষক বলেছেন, হতে কিন্তু চায়। গোপাদি আমার প্রশ্ন হচ্ছে, যদি চাকরি দিতে পারে সরকার, যে কোনো সরকার হোক, সেটা তৃণমূল সরকার হোক বা কেন্দ্রীয় সরকার হোক বা অন্য কোনো রাজনৈতিক দলও যদি ক্ষমতায় থাকে, তাহলে তারা সরকারি চাকরি দিতে পারলে তাহলে রাজনৈতিক ভাবেও তাদের লাভ থাকে। তারপরেও কেন নিয়োগ হচ্ছে না, শূন্য পদ বেশি দেখুন, কেন দেওয়া হচ্ছে না? রাজনৈতিক ভাবে তারা মনে করছে এটা রাজনৈতিক ভাবে লাভ নয়। কারণ আমাদের যে বর্তমান রাজ্যে যে সরকার চলছে, তারা মনে করছে শিক্ষা ব্যবস্থায় বেশি নিয়োগ করে লাভ নেই। কারণ শিক্ষক নিয়োগ হলেই তো সেখানে অর্থ ব্যয় করতে হবে, তাদের জন্য, শিক্ষকদের জন্য অর্থ ব্যয় করতে হবে। সেটা কোথায় পাবে? সেই ফান্ডটাই তো ক্রাইসিস রয়েছে, সেটাই করতে চাইছে না। এবং যেমন ফান্ডের সমস্যা রয়েছে এবং সদিচ্ছার অভাব রয়েছে। যে যদি সদিচ্ছা থাকে, দেখবেন অন্য খেলা মেলায় অনেক ক্ষেত্রে যেখানে ধরুন প্রয়োজন নেই, সেখানে কিন্তু যে ফান্ড গুলো দেওয়া হচ্ছে, রাদার পাবলিক মানি, মানে বলতে পারেন একদম ইচ্ছা খুশি, মানে খোলামকুচি বিলনও হচ্ছে। সেই খাতগুলো একটু কন্ট্রোল করে, যেখানে ধরুন এসেনশিয়াল, শিক্ষা ব্যবস্থা তো আমাদের ওয়ান অফ দ্য এসেনশিয়াল থিং, সেখানে কিন্তু খরচের পরিমাণ বাড়ালে, এই যে ধরুন শিক্ষক নিয়োগ যে বলছেন যে তাদের মাইনে দেওয়া, তাদের বিভিন্ন খরচা করা, সেগুলো কিন্তু সম্ভব হবে। এবং সেই ইচ্ছাটাই গভর্নমেন্টের নেই যে এই শূন্য পদগুলো আপনার তারা সেটা পূরণ করবে সঠিক যোগ্য শিক্ষকের মাধ্যমে। এটা যেমন একটা দিক বলতে পারেন, সেরকম তাদের অন্য অনেক বদবুদ্ধিও থাকতে পারে। সেটা তো আর এখন ধরুন প্রকাশ্যে আসেনি। সেটা ধরুন গভর্নমেন্ট স্কুলের নামে প্রচুর সরকারি সম্পত্তি আছে, যদি স্কুলটাই উঠে যায় সেগুলো বিক্রি করতে পারবে, সেরকমও অনিচ্ছা থাকতে পারে। এবার অ্যাকচুয়ালি কি ঘটনা সেটা সেই গভর্নমেন্ট বলতে পারবে। কিন্তু আমার মনে হয় যে এলিমেন্টারি এডুকেশনে যে শূন্য পদগুলো রয়েছে, সেগুলোর ইমিডিয়েট পূরণ করা প্রয়োজন সঠিক শিক্ষক নিয়োগ করে। শুধু শিক্ষক নিয়োগ করলাম সেটা কিন্তু যথেষ্ট নয়। একটা অযোগ্য যদি কোনো ক্যান্ডিডেট শিক্ষক হিসাবে হয়, তাহলে কিন্তু ওই ছাত্রের ভবিষ্যৎ অন্ধকারই হবে। কারণ শিক্ষক কিন্তু তাকে আর আলো দেখাতে পারবে না, কারণ তার সেই যোগ্যতাটাই নেই। ওই শূন্য পদগুলোতে ইমিডিয়েটলি সঠিক যারা যোগ্য বলতে পারেন, সেই যোগ্য শিক্ষকদের কিন্তু নিয়োগ দেওয়া প্রয়োজন শিক্ষা ব্যবস্থা বাঁচাতে গেলে। কিন্তু আমাদের সরকার, দুর্ভাগ্য হলেও সত্য, সে কথা নিয়ে একদম ব্যতিব্যস্ত নয় এবং সে কথা ভাবতেই তারা নারাজ।